আপনারা জাতির মেরুদণ্ড, আপনারাই পারেন সুন্দর একটি নিউজের মাধ্যমে এই মাদককে নির্মূল করতে। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকব। আমরা প্রশাসনের পাশে থাকব। প্রশাসন যদি ন্যায় ভিত্তিতে ইনসাফপূর্ণভাবে মাদক নির্মূল করতে চায়, তাহলে আমরা তাদের সাথে সর্ব অবস্থায় আমরা সময় দেব। আমরা বিশেষ করে ইটাগাছায় বসবাস করি, আমাদের এখানে একটি ফাইল আছে। আমরা আগে দেখতাম যে আমাদের এলাকায় মাদকের নাম কেউ করতো না, পুলিশ ফাঁড়ির ভয়ে। আর আজকে মানুষ দিনের দুপুরে যে কোনো সময় তারা মাদকের ব্যবসা করছে। আমি ইটাগাছা পুলিশ ফাঁড়ির যারা দায়িত্বরত আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের দায়িত্বকে সঠিকভাবে বাস্তবায়ন করেন এবং কোথায় কোথায় মাদক বিক্রি হয়, কে কে মাদক বিক্রি করে, আপনাদের কাছে তালিকা আছে, এটা আমরা বিশ্বাস করি। আপনারা সেই তালিকা ধরে অতি দ্রুত এই মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় নিয়ে আসেন এবং তারা যদি এখানে সরকারি জায়গায় বসবাস করে তাহলে এই এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করার ব্যবস্থা করেন। আমরা আপনাদের সাথে থাকব। সম্মানিত উপস্থিতি, অনেক বক্তব্য হয়েছে। এই বৃষ্টির ভিতরে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে 7 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আগামী দিন যে কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। সর্বশেষ যে কথাটা বলতে চাই যে আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ ফরজ এজন্য, কিন্তু এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষের বিরত রাখো। এই দুইটা কাজই কিন্তু ফরজ, নামাজের মতনই কিন্তু ফরজ। তাহলে সমাজে যারা অসৎ কাজ করছে, অন্যায় কাজ করছে, তাদের সেই কাজকে বিরোধিতা করা, সেই কাজকে বন্ধ করা, এটাও কিন্তু কোরআনের বাণী। এজন্য আমরা এই কোরআনের আহ্বানকে সামনে রেখে আগামী দিন 7 নম্বর ওয়ার্ডকে একটি মাদক মুক্ত ওয়ার্ড করবে ইনশাআল্লাহ। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। এখন একটা মিছিল হবে। আমাদের মাইকের আওয়াজ যারা শুনছেন, আমাদের এই সামনের দোকানে অনেক ভাইরা বসে আছেন, আমাদের উত্তম ভাইয়ের দোকানে অনেকে বসে আছেন। আমাদের মিছিল বাঙালির মোড় পর্যন্ত যাবে। আপনারা আমাদের মিছিলের সাথে শরীক হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।